আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তা আসলে মন মানসিকতা কিছুই ভালো নেই। আমার চ্যানেলের মনিটাইজেশনটা বাতিল করে দেওয়া হয়েছে। যতটুকু জানি ততটুকু শেয়ার করব। আর দ্বিতীয়ত আপিল করেছি আমি। তো কেন মনিটাইজেশনটা দ্বিতীয়বার বাতিল হয়ে গেল সে সম্পর্কে কিছু কথা শেয়ার করব। তো যারা কিনা নতুন চ্যানেল মনিটাইজেশন করতে চান, মানে প্রথম সব কিছু কমপ্লিট করে যারা প্রথমবার মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চান, এরপরে হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজেশন বাতিল হওয়ার চান্স কিন্তু থাকেই, কখন কার চ্যানেল বাতিল করে দেয় মনিটাইজেশন সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো আজকের ভিডিওটা যদি শুনেন ভালো করে মন দিয়ে, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমার খাটটাও পছন্দের যে খাটটা ছিল সেটা দেখতেই পেলেন ভেঙে গেছে। আমার ছেলে দুষ্টামি করতে করতে ভেঙে ফেলেছে আর কি। তো খাটের এই যে উপর অংশ যেটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে ও অনেক দিন ধরে মানে সামনে পেছনে করে করে শুধু মানে টানাটানি করে খেলতো আর কি, যার কারণে অনেকবার ডাকও দিয়েছি। তো বাচ্চা মানুষ আর কি করার, তো এটা ভেঙে চলে আসছে আর কি। ভাগ্যেস ওর গায়ে পড়েনি, আল্লাহ রহমত করেছে, তা না হলে অনেক বড় ধরনের বিপদ হয়ে যেত। তো খাটটা যেভাবে ভেঙে গেছে, আমার মন মানসিকতা ভেঙে চুরমার হয়ে গেছে আমার স্বপ্ন। ঠিক আমার চ্যানেলের মনিটাইজেশনটাও বাতিল হয়ে যাওয়াতে আমার সেই স্বপ্ন, এরপরে হচ্ছে আমার সব আশা আকাঙ্ক্ষা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। যারা কিনা চ্যানেল এখনও মনিটাইজ করেননি তাদের স্বপ্ন থাকে যে চ্যানেলটা মনিটাইজ হবে, আমি আমার আর্নিং করব, আমি সেটা চোখে দেখতে পাবো। আর যারা কিনা মনিটাইজেশন করা চ্যানেল তাদের কিন্তু অনেক খুশি লাগে, একটা ভিডিও থেকে হোক বা 1 সেন্ট মানে ইনকাম করুক, $1 বলছি না, 1 পয়সা বলছি, মানে 1 সেন্ট আর কি। 1 সেন্ট ইনকাম করলেও সেটা কিন্তু চোখে দেখতে পারি যে না, আমার কম হোক বেশি হোক ইনকামটা তো হচ্ছে, তাই না? তো একটা চ্যানেল মনিটাইজ করার পরে, আর্নিং করার পরে $100 হলে তারপরে কিন্তু টাকাটা তোলা যায়। $100 আগে কিন্তু তোলা যায় না। তো আমার কিন্তু $100 মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, বাকি 2 ভাগ হয়নি, ইনশাল্লাহ হবে। তো সেরকমটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যতটুকু হোক না কেন, 1 বছর হয়েছে আমি চ্যানেল মনিটাইজ করেছি, আগস্টের আর কি 1 বছর হয়ে যাবে। তো বুঝতে পারছেন আমার মন মানসিকতা মানে কেমন হয়ে গেছে, কেমন খারাপ লাগছে। আসলে টাকাটা বড় কথা না, স্বপ্নটা হচ্ছে বড়। আমরা সব মেয়েরাই কিন্তু সবসময় বাহিরে গিয়ে জব করতে পারি না। তো বাসায় থেকে যদি নিজেকে নিজে আত্মকর্মসংস্থানে পরিবর্তন করতে পারি, এরপর হচ্ছে নিজে একটা ইমেজ করতে পারি। আমি চেয়েছি আমার একটা ইমেজ করার জন্য, তো একটা যদি নিজের ইমেজ করতে পারি তাহলে কিন্তু এর চাইতে বড় খুশি আর কিছুই লাগে না। তো আমি তো আর মানে খারাপ কিছু করে ইনকাম করছি না, বা আমি বাহিরেও যাচ্ছি না, আমার হাজব্যান্ডেরও অবাধ্য হচ্ছি না। তো বাসায় থেকেই কিন্তু হাজব্যান্ড ফ্যামিলির সাপোর্ট নিয়েই কিন্তু আমি ইউটিউবে এসেছি। তো সেক্ষেত্রে আমি এত কষ্ট করে এতটুকু মানে সাকসেসফুল হওয়ার পরে যখন কিনা আমার সাথে এমন হলো, তো আসলে মানে মেনে নিতে পারছি না। চ্যানেলটা কিন্তু আবার মনিটাইজ করা যাবে, তো সেক্ষেত্রে অনেক শর্ত রয়েছে। আর আমরা সবাই জানি একটা চ্যানেলকে মনিটাইজেশন করাটা কতটা কষ্টের, সেটা আমরা যারা ইউটিউবিং করি তারাই কিন্তু জানি। তো অনেক কষ্ট করে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি, বাট এখন এ পর্যায়ে এসে আমার মানে মনিটাইজেশনটা বাতিল হয়ে যাওয়াতে মানে এত বেশি খারাপ লাগছে, আসলে কি বলবো। তো আমি আপিল করেছি, আমার 26 জুলাই রাত্রেই চ্যানেল মনিটাইজেশনটা বাতিল করে দেওয়া হয়। তো রিউজ কন্টেন্ট কি সেটা একটু শেয়ার করি। যারা কিনা নতুন চ্যানেল মনিটাইজেশন করতে চান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই আপনি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করার আগে আর কি আপনার চ্যানেলটা ভালো করে চেক করে দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। আপনি যদি একটা ভিডিও দুবার মানে আপলোড দেন ইউটিউবে, এরপরে হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও কোনো সাইট থেকে নিয়ে যদি ডিরেক্টলি দিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু রিউজ কন্টেন্ট দেয়। তো আমি কিন্তু আমার চ্যানেলে আপনারা ভালো করে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা ভালো করেই জানেন যে আমার মোবাইলে কোনো প্রকার রিউজ কন্টেন্ট নাই। তো এখন আসলে বুঝতে পারছি না যে রিউজ কন্টেন্ট দ্বারা কেন আমার মনিটাইজেশনটা বাতিল করে দেওয়া হয়েছে। আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমার লং ভিডিও সবগুলোই কিন্তু আমার নিজের, শর্ট ভিডিওগুলোও কিন্তু আমার। তো কিছু ভিডিও কিন্তু আমি অন্য দিক থেকে ডাউনলোড করে আমি কিন্তু আপলোড করেছি ঠিক, কিন্তু সেটা আমি নিজের ক্রিয়েটিভিটি দ্বারা
আমি সেগুলোকে ভিডিওগুলোকে এডিট করে নিজে পরিশ্রম করে কষ্ট করে তারপরে কিন্তু আমার চ্যানেলে আপলোড দিয়েছি। আর আপলোড কিন্তু আমি ভিডিও আনলিস্টেড করেই দিয়ে থাকি। তো যখন কিনা আমার চ্যানেলে কোনো প্রকার ইস্যু ছিল না আমার ভিডিওগুলোতে, তারপরে কিন্তু আমি ভিডিওগুলো পাবলিশ করি। তো তবুও কেন যে আমার এমনটা হলো আমি আসলে বুঝতেই পারছি না। ইউটিউবের কিন্তু এটা ক্ষমতা আছে, আমার চ্যানেলটা বন্ধ করে দেওয়ার কিন্তু ক্ষমতা আছে, বাট আমি এখন বলতে পারছি না ইউটিউবের দোষও, কারণ হয়তোবা আমার কোনো না কোনো মিস্টেক আছে, বা আবার অনেক সময় দেখা যায় কিছু ভুল বুঝাবুঝির কারণেও কিন্তু মনিটাইজেশনটা বাতিল করে দেয়। তো এই ক্ষেত্রে আমি এটাই বলবো, যারা মনিটাইজ করতে চান বা যাদের মনিটাইজ করা চ্যানেল আসে অবশ্যই সবসময় চেষ্টা করবেন এক ভিডিও দুবার না দেওয়ার জন্য। আর অন্য কারো ভিডিও দিলেও চেক করে দেখবেন কোনো প্রবলেম আছে কিনা। আর ইনফ্যাক্ট আমি তো বলবো অন্য কারো ভিডিও না দেওয়াটাই বেটার। তো আসলে আমি বলতে পারবো না, আপিল করেছি। প্রথম মনিটাইজেশন বাতিল করে দিলে তাহলে কিন্তু প্রথমে 14 দিন সময় দেয় আপিল করার জন্য। তো আপিল করলে তারপরে কিন্তু 14 দিন পরে আপনি জানতে পারবেন, বা 14 দিনের ভিতরে আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলের মূল সমস্যাটা কি। এরপরে সেকেন্ড টাইম আবার আপিল করতে বলা হয়। এরপরে কিন্তু একেবারে 90 দিনের সময় দেওয়া হয়। আর আমি জানি না আমারটা কেমন কিভাবে কি হবে, আমি এখন বুঝতে পারছি না। অনেক সময় কিন্তু ওয়াচ টাইম কেটে নেওয়া হয়, তো তখন কিন্তু ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতে হয়, আবারও প্রথম যেভাবে মনিটাইজেশন করে সেভাবে করে করতে হয় আর কি। তো আসলে আমার তো মনিটাইজেশন বাতিল নিয়ে সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো যতটুকু জেনেছি বা বুঝতে পেরেছি ততটুকু থেকে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আসলে এরকম একটা প্রবলেমে, এরকম একটা সিচুয়েশনে পড়বো আমি কখনোই কল্পনাও করতে পারিনি। আমাকে কিন্তু আমার সাথে অনেকেই কাজ করেছে অনেক আগ থেকে, তারা সবসময় আমার পাশে ছিল। অনেক আপুরাই কিন্তু এখনও আছে, আবার অনেকে কিন্তু চলে গেছে। তো অনেকে আমার ভিডিও দেখেনি অনেক দিন, বাট আমি দেখেছি তাদের ভিডিও, কিন্তু তারা যেহেতু আমার ভিডিও দেখেনি এরপরে আমি আর তাদের ভিডিও দেখা হয়নি। আসলে এরকম অনেকের কাছ থেকে দূরত্ব হয়ে গেছি। তো আসলে বুঝতে পারছি না, এই যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমার কাছে মনে হয় সবার সাপোর্ট সব সময় আপনার প্রয়োজন হবেই হবে। সেটা কখন কোন সময় সেটা বলা যায় না। প্রথমে যেভাবে সাপোর্টের প্রয়োজন থাকে একজনকে একজন, সবসময় কিন্তু সাপোর্টের প্রয়োজন থাকে। তো আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি সবাইকে সাপোর্ট করে এসেছি, যারা আমার সাথে কাজ করছেন, আমার সাথে আছেন, জয়েন আছেন, যাদেরকে আমি হেল্প করেছিলাম তারা তো আমাকে জানেনি। আর যারা নতুন আছেন তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ ফুল সাপোর্ট আমার কাছ থেকেও পাবেন। তো অনেকে কিন্তু অনেক বড় বড় ভিডিও দেয় 20 মিনিট 25 মিনিটের, তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু দেখাও না। বাট আমি সবসময় কমপক্ষে যদি 25 মিনিটের ভিডিও হয় 16 থেকে 17 মিনিট আমি দেখে দিই, কারণ একটা ভিডিও লং ভিডিও হলেও সেটার মধ্যে মিনিমাম অন্ততপক্ষে ইমপ্রেশনটুকু দেওয়া প্রয়োজন। আমি তো সেটাই ভাবি, তো সেজন্য কিন্তু আমি দিই। আবার অনেক সময় কিন্তু আমি অন রেখে ফুল ভিডিও সবারই দেখে দিই। প্রায় সময় কিন্তু সেটা করি, যাদের বেশি লম্বা ভিডিও হয়ে যায় তখন কিন্তু আমি 17-18 মিনিট এভাবে করে কিন্তু দেখে দিই আর কি। তো যাই হোক, অনেকে ভাবতে পারে আমি এখন সমস্যায় পড়েছি হয়তো বা সেজন্য আমি বলছি, বাট এটা কিন্তু না। আমি সব সময় বলি যে বড় ইউটিউবাররা তো আর আমাদের ছোটোখাটো ইউটিউবারদেরকে হেল্প করবে না, তাই না? তো আমি সবসময় এটাই বলি যে আমরা যারা ছোটোখাটো ইউটিউবাররা আসি আস্তে 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 এগোচ্ছি, তাদের কিন্তু সবারই উচিত একজনের পাশে একজনে থাকা। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার কষ্টটুকু বৃথা না যায়, যাতে করে আমি আপিল করেছি আমার আপিলটা যাতে ওরা অ্যাকসেপ্ট করে। তো কি হয় সেটা আমি পরবর্তীতে বুঝতে পারবো, তখন জানাবো। এখন শুধু এতটুকুই জানি যে আমার মনিটাইজেশনটা বাতিল করা হয়েছে রিউজ কন্টেন্ট দ্বারা আর কি। তো এখন আমি তো বুঝতে পারছি না আমি রিউজ কন্টেন্ট কোনটা দিলাম বাকি। তো ইউটিউব যখন আমাকে ব্যাক দিবে বা ইমেল করলে তখন আমি বুঝতে পারবো ইনশাল্লাহ। আমি তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না কাজ কর্ম সব কিছু করে নিয়েছি। আর সবাইকে আমি এটাই অনুরোধ করব, যারা কিনা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে এসেছেন, প্রথম থেকে আমার সাথে ছিলেন আছেন, আমি তাদের কাছে এটাই আবারও অনুরোধ করছি, প্লিজ সবসময়ের মতো আমাকে সাপোর্ট করে যাবেন। আমার এই দুঃখের সময় আমার আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। দুঃখ বলছি এই কারণে, টাকাটা বড় না, আসলে নিজে যে এই পর্যায়ে এসেছি
একটা সাকসেসফুল হতে পেরেছি। ইউটিউবে তখনই মনে হয় সাকসেসফুল হতে পেরেছি যখন কিনা আর্ন করা শুরু করা হয়। মানে একটা ভিডিও দিচ্ছি কষ্ট করে তৈরি করে, সেটা থেকে যদি কিছু আর্নও হয় তখন কিন্তু নিজেকে সার্থক মনে হয়। তো সে কারণে আর কি আসলে খারাপ লাগছে মূল কথা। আর সত্যি বলতে মানে কি বলবো, বলার ভাষাই খুঁজে পাচ্ছি না আমি। চ্যানেলটা এত বেশি প্রিয় হয়ে গেছে, ঠিক আমি 2020 সালে জুন মাসের 4 তারিখ থেকে কিন্তু আমি এই চ্যানেলে কাজ করছি। তো বুঝতেই পারছেন লং টাইম কিন্তু হয়ে গেছে এই চ্যানেলে কাজ করছি আমি। আর মাঝে মাঝে মনে হয় কি একটা চ্যানেল একটা সন্তানের মতো, তাই না বলেন? সন্তানকে যেভাবে ছোট থেকে বড় করতে হয় চ্যানেলটাকেও কিন্তু সেরকম। আমার চ্যানেলটা কিন্তু মানে আমি বেবি হওয়ার আগে আর কি আমার তখন কিন্তু অন করেছিলাম। তো হিসেবে ধরতে গেলে আমার ছেলের বড় আমার চ্যানেলটা। তো আসলে খুবই খারাপ লাগছে, কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না। সবাইকে এটাই বলবো, প্লিজ দয়া করে সবাই আমার পাশে থাকবেন, সেই সাথে সবাই আমাকে হেল্প করবেন আর আমার জন্য দোয়া করবেন। কার দোয়া কোন দিক দিয়ে কবুল হয় কেউ বলতে পারে না। তো সবাইকে সে কারণে বলছি প্লিজ অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যা যা বলেছি সেগুলো মাথায় রাখবেন, সে সাথে ইনশাল্লাহ কি হয় আমার সাথে সেগুলো তো শেয়ার করব। তো তার জন্য আপনারা চাইলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর কি বেল বাটনটা ক্লিক করে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও হেল্প হবে। আর সত্যি বলতে আমি ভিডিও চিন্তা করেছিলাম দিব না এখন আর কোনো রিপ্লাই না আসা পর্যন্ত, বাট পরে ভাবলাম যে না দিয়ে যাই। আর দ্বিতীয়ত আমি এটা ভেবেছি যে আমার অনেক কিন্তু সাবস্ক্রাইবাররা, আমার ভালোবাসার মানুষরা আছেন যারাও কাজ করছে, তো তারাও কিন্তু মনিটাইজ করবে অনেকে, আবার অনেকের চ্যানেল কিন্তু মনিটাইজ করা আছে। তো আমি চেয়েছি তাদের যাতে কোনো প্রবলেম না হয়, সে কারণে কিন্তু ভিডিওটা শেয়ার করা। তো সে কারণে শেয়ার করলাম। আর আজকে থেকে চিন্তা করেছি ইনশাল্লাহ রেগুলার থাকবো, অ্যাক্টিভ থাকবো প্রত্যেক দিন, না হলেও একদিন পরে একদিন। তো আপনারাও আমার সাথে অ্যাক্টিভ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।